Hello everyone, welcome to my channel Dallas Physics. So আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা নিয়ে। আর এই ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে আমাদেরকে বেসিক্যালি প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ ওয়ার্ক। ওকে, সো লেটস স্টার্ট উইথ ডেফিনেশন অফ ওয়ার্ক। ডেফিনেশন ऑफ वर्क, एक्चुअली वर्क डन क्या होता है? ओके, सो वर्क डन इज एक्चुअली द डॉट प्रोडक्ट ऑफ फोर्स एंड डिस्प्लेसमेंट। ओके, फोर्स एंड डिस्प्लेसमेंट का जो डॉट प्रोडक्ट है वही है वर्क डन। ओके, एंड यहाँ पे अगर यहाँ पे ये मान के चलो कि ये रहा एक पार्टिकल, इस पार्टिकल के ऊपर एक फोर्स लग रहा है यहाँ पे F। ओके, एंड डिस्प्लेसमेंट, just a minute, displacement along this direction. Okay, so ever angle between F and S vector is theta. So work done is equal to simply আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে Fs cos theta. ওকে, এখানে Fs cos theta থেকে আমরা work done ক্যালকুলেট করতে পারবো। এবার যদি এমন কিছু আমরা একটা এবার যদি এই ওয়ার্ক ডানের যে ডেফিনিশনটা আমরা পেয়েছি এটাকে উইথ রেসপেক্ট টু ক্যালকুলাস যদি আমরা একটু ভাবার চেষ্টা করি। ওকে, উইথ রেসপেক্ট টু ক্যালকুলাস কি হবে? ওয়ার্ক ডান ফর external force F and displacement ds। ওকে, এখানে যে ডিসপ্লেসমেন্টটা নেওয়া হয়েছে সেই ডিসপ্লেসমেন্টটা কি রকম ডিসপ্লেসমেন্ট নেওয়া হয়েছে? এলিমেন্টাল ডিসপ্লেসমেন্ট নেওয়া হয়েছে। এলিমেন্টাল ডিসপ্লেসমেন্ট মানে কি? খুব অল্প অ্যামাউন্টের ডিসপ্লেসমেন্ট নেওয়া হয়েছে। তাহলে এর জন্য যে ওয়ার্ক ডানটা আমরা পাবো, যে ওয়ার্ক ডানটা dw রিপ্রেজেন্ট করব এন্ড সেটা হবে f ডট ds। ওকে, f ডট ds, জাস্ট আ মিনিট, f ডট ds। এবার এই যে dw is equal to f dot ds পেলাম, এটাকে আমরা যদি ডট প্রোডাক্টে কমপ্লিট করি তাহলে কি আসবে? তাহলে f ds cos থিটা। ঠিক আছে, যেখানে এটা হচ্ছে f এর ডিরেকশন আর এটা হচ্ছে ds এর ডিরেকশন। ওকে, ds হচ্ছে এলিমেন্টাল লেন্থ, এলিমেন্টাল ডিসপ্লেসমেন্ট। ওকে, আর f হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স। ওকে, তাহলে dw is equal to f ds cos থিটা। এবার এটাকে যদি কমপ্লিট আমরা ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করি, এটা এলিমেন্টাল ওয়ার্ক ডান আমরা পেয়েছি। এই ওয়ার্ক ডানটাকে যদি কমপ্লিট ওয়ার্ক ডানের কথা বলি তাহলে w ইজ ইকুয়াল টু, এখানে ইন্টিগ্রেশন করতে হবে f ds cos থিটা। ওকে, f ds cos থিটা করলে আমরা ইজিলি এখানে ইন্টিগ্রেশনটা করলে আমাদের এই ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে পারবো। এই ওয়ার্ক ডানের ক্ষেত্রে একটা আপার লিমিট আর লোয়ার লিমিট হবে। এন্ড লোয়ার লিমিট সাপোজ এখানে আমি বলতে পারি s1 আর আপার লিমিট হচ্ছে s2। ওকে, তো এই সলিউশনটা করলে এখানে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ফোর্স এন্ড ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে পারি, ফোর্সের সাহায্যে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে পারি। আর কিভাবে ওয়ার্ক ডান ক্যালকুলেট করা যেতে পারে যদি ফোর্স দেওয়া থাকে? আর একটা ওয়ে হচ্ছে বাই গ্রাফিক্যাল মেথড। ওকে, গ্রাফিক্যাল মেথডটা কি রকম? গ্রাফিক্যাল মেথডে কি হবে? গ্রাফিক্যাল মেথডে আমার ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্টের একটা গ্রাফ থাকবে, force আর ডিসপ্লেসমেন্টের একটা গ্রাফ থাকবে। and consider that the force and displacement varies in this way. Okay, then the area of this part is actually work done. So area of f versus s graph is actually work done. Okay, is actually work done. তাহলে ওয়ার্ক ডানের আমরা তিনটে ফরমেশন আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারি। একটা হচ্ছে ফোর্স ভেক্টর গিভেন, ডিসপ্লেসমেন্ট ভেক্টর গিভেন এন্ড এদের ডট প্রোডাক্ট করে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারি। সেকেন্ড ওয়ান ইজ দ্য এক্সটার্নাল ফোর্স এন্ড এলিমেন্টাল ডিসপ্লেসমেন্ট বাই ইন্টিগ্রেশন w ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ f ds cos থিটা, এরকম ফরম্যাটে ওয়ার্ক ডান পেতে পারি। থার্ড অপশন হচ্ছে এরিয়া অফ f ভার্সেস s গ্রাফ। ওকে, তো এই তিনটে ওয়েতে আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারি। এবার তার মানে ওয়ার্ক ডানের আমাদের যে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটা আমাদের এখানে চলে এসেছে। এন্ড ফ্রম দিস এক্সপ্রেশন we can easily determine the dimension and unit of the work done. Okay, তো dimension and unitটা কি হবে একটা ওয়ার্ক ডানের? ওকে, dimension of work done is equal to dimension of force
into dimension of displacement, into dimension of displacement. So dimension of force টা কি? Dimension of force তোমরা জানো, dimension of force হচ্ছে m l t to the power -2 and dimension of displacement টা কি? Dimension of displacement হচ্ছে l. এইটাকে যদি কমপ্লিট করি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে আমাদের চলে আসবে m l square t to the power -2, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের ডাইমেনশন। and by ইউনিটটা কি হবে? ইউনিটটাও বহুত ইজি, ইউনিটটা হচ্ছে unit of work done is equal to actually unit of force into unit of displacement। তো ইউনিট অফ ফোর্স কি? ইউনিট অফ ফোর্স তোমরা জানো, ইউনিট অফ ফোর্সের এসআই ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে নিউটন অ্যান্ড সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। আমি যদি ইউনিট অফ ওয়ার্ক ডান ফর এসআই সিস্টেম এটা যদি ডিটারমাইন করি, দেন নিউটন ইনটু মিটার, ওকে, and we'll get Newton meter, and this Newton meter is called joule, okay। তার মানে এখান থেকে আমরা একটা ডেফিনেশন পেয়ে যাব, 1 joule is equal to 1 Newton into 1 meter, 1 joule is equal to 1 Newton into 1 meter, okay। in similar way এটা আমরা কি পেয়েছি? এটা আমরা এসআই সিস্টেমে পেয়েছি। এবার এই সেম ওয়েতে যদি আমরা ডিটারমাইন করতে চাই যে সিজিএস সিস্টেমের ইউনিটটা কি হবে, তাহলে ইউনিটের ব্যাপারে দেখো এখানে আমরা অলরেডি যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন ইনটু 1 মিটার। এটা আমরা পুরো এসআই সিস্টেমের জন্য এসেছে, ওকে, ইনটু 1 মিটার। এবার যদি আমরা এখানে 1 নিউটনের জায়গায় আমরা যদি এখানে ডাইন ইউজ করি, ওকে, দেন 1 আর্গ ইজ ইকুয়াল টু 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার, 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার, ওকে। সো এটা হচ্ছে সিজিএস সিস্টেম, এটা হচ্ছে এসআই সিস্টেম। এবার যদি আমার রিলেশন চাই এদের মাঝে, ওকে, দেন আমি এখানে বলতে পারি কি 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, ওকে, 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। দ্যাট মিনস আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ডাইন সেন্টিমিটার, ওকে। সো ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 10 to the power 7 ডাইন সেন্টিমিটার, and ডাইন সেন্টিমিটার means arc, ওকে। তার মানে 1 জুল is equal to 10 to the power 7 arc. This is the relation between SI unit and CGS unit of work done, okay, that is joule and arc, okay। joule and arc এর মাঝে যে রিলেশনটা বহুত ইম্পর্টেন্ট, 1 joule is equal to 10 to the power 7 arc। I think it's clear, okay। এবার আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আমরা লাস্ট যেখানে ডিসকাস করলাম সেখানে ওয়ার্ক ডানের ডেফিনেশন পেয়েছি। ওয়ার্ক ডান ইজ আ ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ওকে। এবার আমরা এই ওয়ার্ক ডানের বেশ কিছু টাইপ সম্পর্কে জানবো, ওকে। কিরকম টাইপ সম্পর্কে জানবো? অন দ্য বেসিস অফ দিস ফর্মুলা এফ এস cos theta, fs cos theta is equal to work done। Let's suppose theta is equal to 0 degree. Let's suppose theta is equal to 0 degree, okay। When theta is equal to 0 degree, then work done is equal to plus f into s, okay। Second case, when theta is equal to 180 degree, okay, then work done is equal to minus f into s, okay, minus f into s। Third case, when theta is equal to 90 degree, okay, when theta is equal to 90 degree, then work done is equal to 0। So এবার এখান থেকে দেখো, when work done is equal to plus fs, work done is equal to plus fs, that means it is called positive work done, it's called positive work done, okay, positive work done, or work done by the force, work done by force, okay, or along the force, work done along force, okay। And work done is equal to minus fs when theta is equal to 180 degree, and this work done is negative work done, okay, negative work done, and it is known as work done against force, okay, work done against force। Now when theta is equal to 90 degree, that means force in this way or displacement in this way, okay।
ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মাঝে যে অ্যাঙ্গেলটা হবে সেটা এখন 90 ডিগ্রি এন্ড এই কন্ডিশনে যে ওয়ার্ক ডানটা এসেছে ওয়ার্ক ডানটা 0 এন্ড দিস কাইন্ড অফ ফোর্স ইজ কল্ড নো ওয়ার্ক ফোর্স দিস কাইন্ড অফ ফোর্স is called no work force. এক্সাম্পল কি এদের এক্সাম্পল কি হবে এক্সাম্পল হচ্ছে দেখো এটা হচ্ছে সান ওকে সান এই সানের চারপাশে আর্থ ঘুরছে যদি আমরা অরবিটটাকে নিয়ে নিই জাস্ট এ মিনিট এখানে একটু প্রবলেম করছে ডায়াগ্রাম ড্র করতে this is a orbit ওকে আমরা এখানে সার্কুলার অরবিট ড্র করলাম ঠিক আছে এখানে নিউক্লিয়াস ইলেকট্রন ওকে এখানে that coulomb attraction force in this way and electron displacement direction at any point in this way এদের মাঝে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি 90 ডিগ্রি ওকে তার মানে এখানে কুলম্ব ফোর্সটা ডিউ টু ফর ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন একটা নো ওয়ার্ক ফোর্স বিকজ অ্যাঙ্গেল বিটুইন দিস টু ইজ 90 ডিগ্রি সেকেন্ড অপশন কি সেকেন্ড অপশন হচ্ছে যখন কোনো একটা মানুষ কোনো হরাইজন্টাল রোডের মধ্যে দিয়ে হেঁটে যায় then displacement in this direction mg in this direction ওকে তো mg আর ডিসপ্লেসমেন্টের মাঝে এখানে যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি mg আর ডিসপ্লেসমেন্টের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি দ্যাট মিন্স এই যে ডিসপ্লেসমেন্টের সময় mg ইজ এ নো ওয়ার্ক ফোর্স ওকে নেক্সট হচ্ছে সান ওকে সানের চারপাশে আর্থ রোটেট করছে ইন এ elliptical path okay so this is earth তো এর যে ডিরেকশনটা and gravitational force between sun and earth okay আর এই যে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এর মাঝে অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি so gravitational force between earth and sun তার মাঝে আর্থের যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তো সেই কন্ডিশনে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা একটা নো ওয়ার্ক ফোর্স এট দিস পয়েন্ট ওকে সো যখনই ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্টের মাঝে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে এট দিস কন্ডিশন ওই ফোর্সটাকে বলা হবে নো ওয়ার্ক ফোর্স বিকজ ওয়ার্ক ডানটা 0 হয়ে যাবে ওকে এফ এস cos 90 সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0 ওকে এবার আমরা চলে আসবো সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম ওকে সো হোয়াট ইজ ওয়ার্ক এনার্জি থিওরাম এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম তো এই ওয়ার্ক এনার্জি থিওরাম জিনিসটা কি ওয়ার্ক এনার্জি থিওরাম একটু ঠিকভাবে ভাবার যদি চেষ্টা করি আমরা ওয়ার্ক ডান এটা ইজ ইকুয়াল টু কি পেয়েছি ইন্টিগ্রেশন এফ ds f dot ds ওকে f dot ds পেয়েছি ইন্টিগ্রেশন এবার যদি আমরা একটু নিউটনস ল এর কথা বলি নিউটনস ল এ f is equal to f vector এটা is equal to m into dv dt okay and v is equal to আমরা from kinematics কি জানি ds dt okay তাহলে from this আমরা কি লিখতে পারি velocity v vector dt এটা is equal to ds vector okay এটা is equal to ds vector তো এবার যদি আমরা এটাকে ইউজ করি f এর জায়গায় আমরা পুট করলাম m into dv dt into এখানে ডট প্রোডাক্টে ds এর জায়গায় আমরা পুট করব কি v dt ডট প্রোডাক্টে ds এর জায়গায় পুট করব আমরা v dt ওকে এবার এখান থেকে আমরা ইজিলি এটা এখান থেকে বলতে পারবো যে এখানে dt dt ক্যান্সেল হয়ে যাবে এন্ড এখানে আমি এটাকে লিখতে পারবো mv dv কোন একটা পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি যদি
ইউ হয়, ইনিশিয়াল ভেলোসিটি ইউ এন্ড ফাইনাল ভেলোসিটি যদি ভি হয়, দ্যাট মিন্স এটাকে যদি সলভ করা হয়, সিম্পল ইন্টিগ্রেশন এম বাইরে চলে যাবে, ভি ডিভি, ভি কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, ভি স্কোয়ার বাই 2 পাবো। এখানে আপার লিমিট কি, আপার লিমিট হবে ভি, আর লোয়ার লিমিট কি, লোয়ার লিমিট হবে ইউ। এটা যদি সলভ করা হয় তাহলে আমি কি পাবো, 1/2 এম ভি স্কোয়ার মাইনাস 1/2 m u square. Okay, mv square, half mv square is the kinetic energy of the particle at final position when the velocity v, and half mv square is the kinetic energy of the particle at initial state when velocity u. So we can conclude that work done is equal to change of kinetic energy. So work done is equal to change of kinetic energy. It's very important information, and this statement is actually called work energy theorem. Okay, এই স্টেটমেন্টটাকে work energy theorem হিসাবে বলা হয়। এবার আমরা এখানে work energy theorem এর ব্যাপারটা বুঝলাম, কাইনেটিক এনার্জির কথাটাও বুঝলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি? সো হোয়াট অ্যাবাউট পোটেনশিয়াল এনার্জি? পোটেনশিয়াল এনার্জিটাকে বুঝবার জন্য দেখো, পোটেনশিয়াল এনার্জি স্টোর কখন হবে? পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি আমাদেরকে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্সের কথা মনে পড়িয়ে দেয়। ওকে, সো ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স কিরকম? আমরা জিনিসটাকে এরকম বলতে পারি যে DW ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু F is equal to F ds cos 180. এটাই হচ্ছে work done against a force. That means dW is equal to minus F ds. Okay, dW is equal to minus F ds. এবার dW is equal to minus F ds, এইখানে ওই পার্টিকেলটার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি জমা হবে। এক্সাম্পল হিসেবে একটু বোঝার চেষ্টা করি। মনে করো যে এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এই পজিশনটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, অ্যান্ড এই গ্রাউন্ড লেভেল থেকে কোনো একটা পার্টিকেলকে এইচ হাইট পর্যন্ত রেজ করা হলো, mg ডাউনওয়ার্ড, ডিসপ্লেসমেন্ট আপওয়ার্ড, দ্যাট মিনস ওয়ার্ক ডান ইজ মাইনাস mgh, work done is minus mgh। এই পার্টিকেলটাকে এইখানে নিয়ে যাওয়া হলো। এবার এই যে এখান থেকে যদি ওই পার্টিকেলটাকে ছেড়ে দেওয়া হয়, পার্টিকেলটা ফ্রি ফল করবে। ওকে, এন্ড ফ্রি ফল করবে মানে এই কাইনেটিক এনার্জি পেলো। এবার ওই কাইনেটিক এনার্জিটা পেলো কোথা থেকে? তোমরা সবাই জানো যে এনার্জি ইজ কনভার্টেবল। ওকে, একটা ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট হয়। তার মানে যখনই এই নেগেটিভ ওয়ার্ক ডানটা হয়েছিল, ওই নেগেটিভ ওয়ার্ক ডানটা হওয়ার সময় ওর মধ্যে কোনো একটা এনার্জি স্টোর ছিল, যে এনার্জিটা ওই ফোর্স থেকে রিলিজ করে দেওয়া মাত্র এনার্জিটা পুরোপুরি কনভার্ট হলো টু এ কাইনেটিক এনার্জি। ওকে, মনে করো এই যে হাতে আমার যে পেনটা আছে, এই পেনটাকে আমি যে কোনো একটা হাইটে তুললাম, সেই হাইট থেকে আমি এবার ছেড়ে দিলাম। ঠিক আছে, ছেড়ে দেওয়া মাত্র কি হলো, ও একটা কাইনেটিক এনার্জি পেলো। অ্যান্ড সেই কাইনেটিক এনার্জিটা পেলো কোথা থেকে? ডিউ টু দ্য ডিসপ্লেসমেন্ট অ্যালং ভার্টিক্যাল ডিরেকশন। ওকে, এবং এগেইনস্ট দ্য ওয়েট, এখানে ওয়েটের এগেইনস্টে একটা ওয়ার্ক ডান করা হলো, এন্ড সেই ওয়ার্ক ডানটা নেগেটিভ ওয়ার্ক ডান, এন্ড দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ স্টোরড অ্যাজ potential energy in the system, and this potential energy is converted to kinetic energy when it is released from that height. Okay, so এবার যদি ওই হাইট থেকে রিলিজ করে দেওয়া হয়, তাহলে এর পুরো potential energyটা kinetic energy কনভার্ট হবে। That means when potential energy is stored in the system, when work done is done against a force. Okay, তো against a force work done এর জন্য এখানে potential energy জমা হয়। এবং যদি আমরা এই পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা যদি এরকম বলি যে পোটেনশিয়াল এনার্জিটাকে আমি পজিটিভ হিসেবে ধরবো, তাহলে ওয়ার্ক ডান হয়ে যাবে নেগেটিভ, মানে নেগেটিভ ওয়ার্ক ডানের জন্য পজিটিভ পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেই কন্ডিশনে এখানে নেগেটিভ ওয়ার্ক ডান এন্ড দিস অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান is must equal with a potential energy, and this amount of potential energy is represented as du. Okay, this amount of potential energy is represented as du. Okay, that means আমাদের ওয়ার্ক ডান আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে একটা রিলেশন চলে এলো, যে নেগেটিভ ওয়ার্ক ডান মানে একটা পজিটিভ পোটেনশিয়াল এনার্জি, মানে এখানে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, তো এখানকার ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যদি ইউআই কনসিডার করি, এখানকার পোটেনশিয়াল এনার্জি যদি ফাইনাল পোটেনশিয়াল এনার্জি হয়, দ্যাট মিন্স পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে when নেগেটিভ ওয়ার্ক ডান। তো চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জিটাকে ডেল্টা ইউ দিয়ে রিপ্রেজেন্ট যদি করা হয়, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ইউএফ
minus ui. Okay, this is change of potential energy, and this change of potential energy is equal to a negative work done. This change of potential energy is equal to a negative work done. Okay, so আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে delta u is equal to minus of delta w is equal to minus of delta w. Negative potential energy, negative work done is equal to change of potential energy. Okay, তো আমাদের কাছে কি রিলেশন তাহলে এখনো পর্যন্ত এসেছে, আমাদের কাছে রিলেশনটা এসেছে যেটা, সেটা হচ্ছে যে du যে পোটেনশিয়াল এনার্জিটাকে লিখি ইজ ইকুয়াল টু মাইনাস dw, এই জিনিসটা আমরা পাবো। অ্যান্ড এই জিনিসটাকে একটু ঠিকভাবে যদি অর্গানাইজ করা হয় তাহলে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে এই জিনিসটা পেয়ে যাবো যে f ইজ ইকুয়াল টু মাইনাস du ds, f ইজ ইকুয়াল টু মাইনাস du ds, এরকম একটা জিনিস পাবো। অ্যান্ড ডেফিনেটলি এটাকে একটা ভেক্টর সাইন দিয়ে দেবো, এখানে একটা ভেক্টর সাইন আসবে, আর এখানে আমার এস ক্যাপ একটা পাবো, ঠিক আছে, যেখানে এস ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট, ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট। এইবার এই জিনিসটাকে যদি একটু ঠিকভাবে লেখার চেষ্টা করা হয়, ওকে, মানে আমরা ফোর্স ভেক্টর ফরম্যাটে যদি লেখার চেষ্টা করি এটাকে, তখন এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারবো, এস এর জায়গায় অ্যাকচুয়ালি তিনটে কম্পোনেন্ট আছে, এক্স ওয়াই জেড, তিনটে কম্পোনেন্ট আছে, আর ইউটা হয়ে গেছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। ওকে, ইউটা হয়ে গেছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। বাট এখানে একটা ব্যাপার আছে, ইউটা আমাদের এখানে পোটেনশিয়াল এনার্জি আছে, এখানে বোথ সাইডে আমরা এই পোটেনশিয়াল এনার্জি থেকে, পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়াল এই দুটোর মধ্যে খুব সুন্দর একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়ালের মধ্যে? পোটেনশিয়াল মানে হচ্ছে ইউনিট এন্টিটির জন্য, মানে ইউনিট মাসের জন্য, ঠিক আছে, ইউনিট চার্জের জন্য, এরকম টাইপের। আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সাম অ্যামাউন্ট অফ মাস, সাম অ্যামাউন্ট অফ চার্জ, এরকম জন্য হয়। তো যাই হোক, সেটা ছেড়ে আমরা এখানে এই ফোর্স ভেক্টরটাকে কিভাবে লিখবো পোটেনশিয়াল এনার্জি হিসাবে, এটাকে মাইনাস সাইন একটা থাকবে বাইরে, যেহেতু মাইনাস ছিল, ডিএস এর তিনটে কম্পোনেন্ট হয়, তাই জন্য এটাকে এরকম ভাবে আমরা লিখবো ডি ডেল ইউ ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ইউ ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ইউ ডেল জেড কে ক্যাপ। ওকে, তাহলে এইরকম ভাবে আমরা যদি পোটেনশিয়াল দেওয়া থাকে বা পোটেনশিয়াল এনার্জি দেওয়া থাকে, সেখান থেকে ফোর্স কিভাবে কনভার্ট করব তার ফর্মুলা হচ্ছে এটা। ওকে, আমরা পরে নিউমেরিক্যালের মাধ্যমে এগুলোকে বোঝার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। তো এইটা হলো আমাদের ফোর্সের এক্সপ্রেশন ফ্রম পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমাদের কাছে এখনো যেটুকু যে কনসেপ্ট এসেছে সেই হিসেবে আমরা এটুকু বলতে পারি যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি minus initial potential energy minus initial kinetic energy, sorry. Okay, work done is equal to final kinetic energy minus initial kinetic energy, that means change of kinetic energy. This is equation 1, this is equation 1. Similarly, work done is equal to minus of change of potential energy, that is uf minus uy. তাহলে ফ্রম দিস টু ইকুয়েশন আমরা কি বলতে পারি, ফ্রম দিস টু ইকুয়েশন আমরা বলতে পারি যে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। And from these two, what we'll get? We'll get final kinetic energy plus final potential energy is equal to initial kinetic energy plus initial potential energy. And sum of kinetic energy and potential energy is the mechanical energy. তার মানে কি? তার মানে mechanical energy, final mechanical energy is equal to initial mechanical energy. Final mechanical energy is equal to initial mechanical energy. তার মানে এনার্জি কনজার্ভড, এইটাকে বলা হয় কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এটাকে বলা হয় কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এই জিনিসটাকে আমরা বলবো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এখানে লিখে দিচ্ছি যে কনজারভেশন অফ, এটাকে বলা হবে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি।
ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্ট থেকে আমাদেরকে প্রুফ করতে হবে। যদি প্রুফ করার কথা বলা হয় তোমাদের বোর্ড এক্সামে কাজে দিতে পারে, যে যদি বোর্ড এক্সাম যদি এরকম প্রুফ করতে দেয় যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিটাকে ভেরিফাই করো, দেন তোমরা এরকম ফরম্যাটে করতে পারো। ওকে, তো এটা হয়ে গেল আমাদের কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির ডেফিনেশন এন্ড কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি প্রুফ। এইভাবেই আমাদেরকে করতে হবে। ওকে, ভেরিফাই করতে দিতে পারে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইন কোশ্চেন, দেন তোমরা এরকম ভাবে অ্যাপ্রোচ করে করতে পারো। কিন্তু তোমাদেরকে ওয়ার্ক এনার্জি থিওরাম এন্ড পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টটাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি কনসেপ্ট, ওয়ার্ক এনার্জি থিওরাম যদি ঠিকভাবে মাথায় না থাকে তাহলে কিন্তু এটাকে তোমরা প্রুফ করতে পারবে না। ওকে, আর বাকি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য আমাদের এই কনসেপ্টগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা এই ভিডিওতে বেশিরভাগই কনসেপ্টসগুলোকে পরপর ডিসকাস করে যাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা প্রবলেমসকে নিয়ে ডিসকাস করব। ওকে, এরপরে আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে কনসেপ্ট অফ পাওয়ার। পাওয়ার জিনিসটা কি? So what is power? Power কি? What is power? Power is the rate of change of work done. Okay, power is rate of change of work done. Power is represented as P. P দিয়ে represent করা হয় power কে, ঠিক আছে? P দিয়ে যদি represent করা হয় power কে, then power is equal to dW dt. Power is equal to dW dt. ওকে, এটাকে আর একটু ভালোভাবে এক্সপ্রেশনটাকে লেখার চেষ্টা করি। d dt ডিস্টার্ব করছে এখানে রাইটিংটা। ওকে, f ডট ds f dot s. Okay, just a minute. ओके, सो यहाँ पे पावर इज इक्वल टू डी डी टी ऑफ एफ डॉट डी एस। ओके, দেন এখানে যদি আমরা ফোর্সটাকে কনস্ট্যান্ট মনে করি, এটাকে আমি ইউ ইন্টু ভি ফর্মেটে লিখতে পারি। এই ডিফারেন্সিয়েশনটা ইউ ইন্টু ভি ফর্মেটে লেখা যেতে পারে। দেন তার মানে আমাদের এখানে কি আসবে, এফ ডট ডিএস ডিটি। ওকে, এখানে ফোর্সটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, এফ ডট ডিএস ডিটি, এন্ড ডিএস ডিটি ডিফারেন্সিয়েশন করা হয়। ডিএস ডিটি মানে কি? ডিএস ডিটি মানে হচ্ছে ভেলোসিটি। সো অ্যাকচুয়ালি ফোর্স এন্ড ভেলোসিটি ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা কি পাবো? পাওয়ার পেয়ে যাবো। ওকে, পাওয়ার হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তার মানে ফোর্স এন্ড ভেলোসিটি ভেক্টর ডট প্রোডাক্ট করলে পাওয়ার পাবো। তাহলে এখান থেকে আমরা এটা কনক্লুড করতে পারি যে পাওয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কনক্লুড করতে পারি পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। ওকে, পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এটা করলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে পাওয়ারের ইউনিট এন্ড ডাইমেনশন তোমরা ইজিলি নিজেরাই ডিটারমাইন করতে পারবে। পাওয়ার দেখতেই পাচ্ছ, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। তো ওয়ার্ক ডান ডাইমেনশনকে টাইমের ডাইমেনশন দিয়ে ডিভাইড করে দিলে পাওয়ারের ডাইমেনশন পেয়ে যাবে, এন্ড ওয়ার্ক ডান ইউনিটকে টাইমের ইউনিট দিয়ে ডিভাইড করে দিলে আমরা পেয়ে যাবো পাওয়ারের ইউনিট। পাওয়ারের এসআই ইউনিট হয়ে যাবে ওয়াট ইজ ইকুয়াল টু জুল পার সেকেন্ড। ওকে, সো এই হলো পাওয়ারের কনসেপ্ট। এরপরে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব কিছু নিউমেরিক্যালস নিয়ে, যে নিউমেরিক্যালসগুলো করলে পরে তোমাদের সমস্ত যা কিছু কনসেপ্ট আমি এখানে দিলাম সেই কনসেপ্টগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটাকে ভালো করে দেখো অ্যান্ড নোট রেডি করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদাস ফিজিক্স। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের কনজারভেশন এনার্জি। এটা নিয়ে তো লাস্ট ডিসকাস হয়েছিল, কনজারভেটিভ ফোর্স
অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো কনজারভেটিভ ফোর্সকে বাংলায় বলা হয় সংরক্ষী বল, এবং নন কনজারভেটিভ ফোর্স যাকে বাংলায় বলা হয় নন কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে অসংরক্ষী বল। তো এবার কনজারভেটিভ ফোর্স, এই যে কথাটা কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স means those type of force for which we can apply conservation of mechanical energy, মানে যে সমস্ত ফোর্সের জন্য ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই যে ফোর্সের ওয়ার্ক ডানের জন্য হবে না, সেই ফোর্সগুলোকে বলা হবে নন কনজারভেটিভ ফোর্স। এবার এই কনজারভেটিভ ফোর্সের একটা এক্সাম্পল কি? কনজারভেটিভ ফোর্সের খুব সহজ বেশ কিছু এক্সাম্পল আছে, তার মধ্যে খুব ইজি একটা এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইউজ করতে পারবো। এবার প্রশ্নটা হলো যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি জিনিসটা কি? মেকানিক্যাল এনার্জি কনজারভেশন কাকে বলে? তো মেকানিক্যাল এনার্জি মিনস sum of potential energy and kinetic energy. Conservation of mechanical energy means due to some interaction or due to work done by any external force, total mechanical energy remains conserved, okay, at initial stage and at final stage. At initial stage, total mechanical energy means potential energy plus kinetic energy, and at final stage, total mechanical energy means potential energy plus kinetic energy. প্রথমে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিটাকে একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব, তারপরে কনজারভেটিভ ফোর্সের ব্যাপারে আসবো। তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির জন্য আমাদের সব থেকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে যে ওয়ার্ক ডানের কনসেপ্ট। ওয়ার্ক ডানের কনসেপ্টে ওয়ার্ক ডান এটা ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, এটা একটা কনসেপ্ট। আর সাথে ওয়ার্ক ডান এটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে 2 নম্বর কনসেপ্ট। এবার আমি যদি এই দুটো কনসেপ্টকে ইউজ করি তার মানে কি? তার মানে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি এটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, আর এখানে মাইনাস অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি মানে ফাইনাস পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, এখান থেকে আমি ইজিলি এটা বলতে পারবো যে ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। So this is conservation of mechanical energy. এটা ছোট্ট করে আমরা এখানে ভেরিফাই করে নিলাম যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি জিনিসটা কি। তাহলে কনজারভেটিভ ফোর্স আর দোজ কাইন্ড অফ ফোর্স ফর হুইচ উই ক্যান অ্যাপ্লাই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স আর দ্য কাইন্ড অফ ফোর্স ফর হুইচ উই ক্যান নট অ্যাপ্লাই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। সো আমরা এখানে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্সের একটা ডিফারেন্স সাথে সাথে ডেফিনিশনও পেয়ে গেলাম যে ফলো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আর নন কনজারভেটিভ ফোর্সের জন্য আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ডাজ নট ফলো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। সিএমই মানে হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এবার নেক্সট, তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি যদি ফলো করে তাহলে আমরা এখানে কি বলতে পারি? কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফলো করলে সাথে সাথে আমরা আরেকটা ডেফিনেশন বলতে পারি, ফর কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক ডান ইন এ সাইক্লিক পাথ, ফর কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক ডান ইন এ সাইক্লিক পাথ, দ্যাট ইজ এফসি। এফসি মানে কনজারভেটিভ ফোর্সের কথা বলা হচ্ছে,
এফসি ডট ডিএল সাইক্লিক ইন্টিগ্রেশন মানে সাইক্লিক পাথে বা একটা ক্লোজ পাথে work done is equal to 0. For non-conservative force, cyclic path work done, non-conservative force, cyclic path work done not equal to 0. ওকে, তো এখানে আমরা দুটো ডিফারেন্স খুব ইজিলি আমরা পেয়ে গেলাম যে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্সের ডিফারেন্স। এবার আমরা চলে আসবো 3 নম্বর কেস মানে এক্সাম্পল অফ কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কি? কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স, গ্র্যাভিটেশন ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এরা হচ্ছে কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল। 3 নম্বর এখানে যদি আমি বলি নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কি? নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন ইজ এ নন কনজারভেটিভ ফোর্স। ওকে, তো এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স, ফ্রিকশন ইজ এ নন কনজারভেটিভ ফোর্স। এই ফ্রিকশনটা যে নন কনজারভেটিভ ফোর্স সেটাকে আমরা ভেরিফাই করব, ওকে, বা এ ক্লোজ পাথ ওয়ার্ক। এখানে আরেকটা কথা আমরা বলতে পারবো যে ফর কনজারভেটিভ ফোর্স work done is a state function. Work done is a state function. Non-conservative force work done is not state function. Okay, work done is not state function. It is okay, so work done is not state function. এবারে স্টেট ফাংশন, ওয়ার্ক ডান ইজ নট এ স্টেট ফাংশন। এখানে জেনারেলি আমরা স্টেট ফাংশন কাকে বলি, ঠিক আছে? তা আমাদেরকে প্রথমে এখানে জেনে নিতে হবে যে work done for conservative force, work done for conservative force is a state function. State function, তো স্টেট ফাংশন কিভাবে প্রুফ করব? স্টেট ফাংশন প্রুফ করার আগে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমরা সাইক্লিক পাথে যে টোটাল ওয়ার্ক ডানটা পেয়েছি, সাইক্লিক পাথে টোটাল ওয়ার্ক ডান এফ ডট ডিএল এটা ইজ ইকুয়াল টু 0। আমি দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি 1 and 2, এই দুটো পয়েন্টে আমি দুটো আলাদা আলাদা পাথ কনসিডার করছি। ওকে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, একটা হচ্ছে জাস্ট এ মিনিট। তো এখানে দুটো পাথে ওয়ার্ক ডান আমি 1 থেকে 2 নিয়ে যাব, আবার 2 থেকে 1 এ নিয়ে আসবো, তাহলে এটা একটা ক্লোজ পাথ ওয়ার্ক ডান। ঠিক আছে, এটা কনজারভেটিভ ফোর্সের আন্ডারে যদি করি তাহলে এটা ইকুয়াল টু হবে 0। ওকে, এবার 1 থেকে 2 তে নিয়ে যাওয়ার সময় ওয়ার্ক ডান যদি W12 বলি, আমি W12 বলি, তাহলে 2 থেকে 1 এ যখন ব্যাক করে নিয়ে আসবো তখন এই ওয়ার্ক ডানটাকে W21 বলবো। তাহলে ফ্রম দিস এক্সপ্রেশন ইকুয়েশন নাম্বার 1 এটা তো অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান, তাহলে প্রথমে যে ওয়ার্ক ডানটা হলো W12 এটা প্লাস W21 এটা ইজ ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন এটা ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে W12 এটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ W21, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এইবার এই যে W12 এই যে এখানে যে পাথটা হচ্ছে আর এটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ W21, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ওয়ার্কডানটা পাথের উপরে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইখানে যতটা পজিটিভ ওয়ার্কডান হয়েছে এখানে ততটাই নেগেটিভ ওয়ার্কডান হয়েছে, তাহলে এটা শুধুমাত্র পজিশনের উপর ডিপেন্ড করছে, পাথের উপর নয়।
ঠিক আছে, শুধুমাত্র পজিশনের উপর ডিপেন্ড করছে, কোনো পাথের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, 1 and 2 পজিশন যদি সেম পজিশন হয়ে যায় তাহলে এখানে ওয়ার্ক ডানটা হয়ে যাবে 0। সো দ্যাটস ওয়াই ওয়ার্ক ডান ফর এ কনজারভেটিভ ফোর্স সিস্টেম ইজ এ স্টেট ফাংশন, নট এ পাথ ফাংশন। ওকে, তো এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এরপরে আমরা নেক্সট যে কথাটা বলবো সেটা যে ফ্রিকশন যে একটা নন কনজারভেটিভ ফোর্স, সেটাকে আমরা ডিসকাস করব। যে ফ্রিকশন এই যে নন কনজারভেটিভ ফোর্স, তো ফ্রিকশনকে নন কনজারভেটিভ ফোর্স প্রুফ করবার জন্য আমাদেরকে কি করতে হবে? ফ্রিকশনকে নন কনজারভেটিভ প্রুফ করবার জন্য আমাদেরকে একটা পার্টিকেল নিয়ে নিতে হবে, এই একটা পার্টিকেল এ, ঠিক আছে, এটা একটা মাস, ঠিক আছে, পার্টিকেল না মাস নিলাম, মাস অন এ স্ট্রেট পাথ, ঠিক আছে, একটা মাস নিলাম, স্ট্রেট পাথ এ টু বি। ওকে, এবার যখন পার্টিকেলটাকে এ থেকে বি এর দিকে মুভ করানো হবে, এ থেকে বি এর দিকে মুভ করানো হবে, তখন ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে হবে? ফ্রিকশনের ডিরেকশন ঠিক তার উল্টো দিকে হবে। ঠিক আছে, তার মানে when the block M is moving towards B, is moving towards B, then work done against friction, work done against friction WAB, এটা ইজ ইকুয়াল টু কি হবে? এটা ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট এ থেকে বি এর যে লেন্থটা, ঠিক আছে, সেটাকে আমি যদি এখানে ডি মনে করি, ঠিক আছে, এটাকে লেন্থটাকে যদি ডি মনে করি, তাহলে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স মানে ফ্রিকশন, এটা ইনটু ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট ডি, এটা ইনটু অ্যাঙ্গেল বিটুইন and cos of the angle between this displacement and force। তো এখানে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি, কারণ এই দুটো অপোজিট ডিরেকশন আছে, তার মানে এটা হলো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয় তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি পাবো মাইনাস এফডি, সরি এফডি নট এফবি, ইজ ইকুয়াল টু মাইনাস এফডি। Similarly for ডিসপ্লেসমেন্ট ফ্রম বি টু এ, এবার যদি বি থেকে এ তে ব্যাক করে নিয়ে আসা হয়, ফর বি টু এ মুভমেন্ট ওয়ার্ক ডান WBA, এটা ইজ ইকুয়াল টু কি হবে? এবার যখন এই দিক থেকে এদিকে মুভ করব তখন ফ্রিকশন তো ডিরেকশনের অপোজিটে হয়, যেদিকে বডি মুভ করে ঠিক তার অপোজিটে ফ্রিকশন হয়, তাহলে এখনো ফ্রিকশনটা কত? 180 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, তার মানে ফ্রিকশন ইন্টু ডি ইন্টু cos 180, cos 180, এখানেও মাইনাস এফডি পাবো। তাহলে এখানে ক্লোজ পাথ ওয়ার্ক ডান, ঠিক আছে, ফ্রিকশনের জন্য ফ্রিকশন ডট ডিএল ক্লোজ পাথ ওয়ার্ক ডান আমি যদি এখানে ক্যালকুলেট করি, এটা ইজ ইকুয়াল টু আমাকে WAB প্লাস WBA, এটা আমাকে করতে হবে, এটা করলে পাওয়া যাবে কি মাইনাস 2FD, which not equal to 0. Okay, so friction is not a conservative force. Friction কি হয়ে গেল? এটা নন কনজারভেটিভ ফোর্স, is not a conservative force. Okay, তার মানে ফ্রিকশন হয়ে গেল একটা নন কনজারভেটিভ ফোর্স। এবার নন কনজারভেটিভ ফোর্স আমরা প্রুফ করলাম ফ্রিকশনকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রুফ। ওকে, যেখানে ফ্রিকশনকে নন কনজারভেটিভ ফোর্স আমরা প্রুফ করব, আমরা এখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি হোল্ড করে না। ফ্রিকশন অ্যাকচুয়ালি কি করে? ফ্রিকশনের জন্য এনার্জি লস করে। এক্সাম্পল কি? যদি দুটো হাত এভাবে ঘষা হয় তাহলে দেখো হিট এনার্জি জেনারেট করছে, তাহলে এই যে ফ্রিকশনের জন্য যে ফ্রিকশন অ্যাকচুয়ালি এনার্জি লস করা, যে সেই এনার্জিটা কিসে লস হচ্ছে? হিট এনার্জিতে লস হয়ে যাচ্ছে, হিট এনার্জিতে বেরিয়ে যাচ্ছে। ওকে, কিন্তু এখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি হোল্ড না করুক, কিন্তু কনজারভেশন অফ এনার্জি যে কোনো ক্ষেত্রে কনজারভেশন অফ এনার্জি অলওয়েজ হোল্ড করে। ওকে, এরপরে
আমরা ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স কি করে ক্যালকুলেট করব তাহলে? ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স, দেখো যদি আমি একটা কোনো একটা ক্ষেত্রে যে টোটাল ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানের দুটো পার্ট হতে পারে, একটা কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডান, একটা নন কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডান, ঠিক আছে? মানে টোটাল ওয়ার্ক ডান কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডান প্লাস নন কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডান। এবার কনজারভেটিভ ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা হয়, সেই কনজারভেটিভ ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটাকে আমি কি বলতে পারি? কনজারভেটিভ ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অর চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, আমরা এটা বলতে পারি। আর নন কনজারভেটিভ ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা হলো, সেই ওয়ার্ক ডানটা আমাদেরকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তো টোটাল ওয়ার্ক ডানে অ্যাকচুয়ালি এনার্জি চেঞ্জ হয়েছে, এবার এই এনার্জি চেঞ্জের ব্যাপারটা তে আমাদের কি রকমের এনার্জি চেঞ্জ হয়েছে? মেকানিক্যাল এনার্জি চেঞ্জ হয়েছে, আবার সাথে সাথে অন্য কোনো এনার্জি চেঞ্জ হয়েছে। এবার আমি এটা তো বলতেই পারি যে টোটাল ওয়ার্ক ডান যেটা এসছে সেখানে কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডান হয়েছে, নন কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডান। এবার একটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করব। এইখানে একটা বডি আছে, ঠিক আছে? এই বডিটা কিছু একটা হাইট আছে, সেই হাইট থেকে আমি ফেলে দিলাম। এইখানে যে হাইটটা আছে সেই হাইটটা হচ্ছে এইচ। এইখানে আর কিছু পোটেনশিয়াল এনার্জি ছিল, ঠিক আছে? সেই হাইটটা সেই পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে? mg ইন্টু এইচ। এবার এই অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে, যদি এটা কোনো রকম কোনো এনার্জি লস না করে তাহলে যখনও এখানে পৌঁছাবে তখন এর মধ্যে কাইনেটিক এনার্জি কত থাকবে? mgh, ঠিক আছে? তার মানে এখানে মেকানিক্যাল এনার্জি লস কিছুই হচ্ছে না, মানে চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি, এখানে চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি হচ্ছে 0, ঠিক আছে? বাট এবার যদি আমি দেখি যে এয়ারের মধ্যে দিয়ে যখন কোনো একটা বলকে ফেলা হবে এয়ারের মধ্যে দিয়ে, তখন এয়ারও তো অ্যাকচুয়ালি একটা ফ্রিকশন জেনারেট করবে, এয়ার ড্র্যাগিং ফোর্স একটা অ্যাপ্লাই হবে। এয়ার কি করবে? ওকে নিচের দিকে আসতে দেবে না, কারণ এয়ার অ্যাকচুয়ালি ফ্লুইড, আর যে কোনো ফ্লুইডের একটা ভিসকাস প্রপার্টি থাকে যেটা অ্যাকচুয়ালি ফ্রিকশনের মতনই মুভমেন্টের অপোজিটে কাজ করে, ঠিক আছে? তুমি একটু ভেবে দেখো, যদি খুব জোরে হাওয়া বইছে, সামনে দিকে হাওয়া আসছে আর আমি হাওয়ার দিকে এরকম ছুটছি, তাহলে আমি নিশ্চয়ই হাওয়ার জন্য একটা ফোর্স এগেনস্ট মাই মুভমেন্ট আমি পাবো, ঠিক আছে? অ্যান্ড সেই ফোর্সটার জন্য আমার কিছু এনার্জি লস হবে, ওকে? আমাকে তাহলে যতটা আমি পোটেনশিয়াল এনার্জি, মানে যতটা আমি কাইনেটিক এনার্জি যখন অ্যাপ্লাই করছি, ততটা আমি যতটা এনার্জি অ্যাপ্লাই করছি নিজের মাসলস পাওয়ার দিয়ে, ততটা আমি ওখানে স্পিড জেনারেট করতে পারবো না। তার মানে যে লস অফ এনার্জিটা হচ্ছে ওটা কার জন্য হচ্ছে? লস অফ এনার্জিটা হচ্ছে ওই নন কনজারভেটিভ ফ্রিকশনাল ফোর্স অর এয়ার ড্র্যাগিং ফোর্সের জন্য হচ্ছে, ওকে? যে কোনো টাইপের ড্র্যাগিং ফোর্সকেই অ্যাকচুয়ালি বলা হয় নন কনজারভেটিভ ফোর্স, ওকে? কারণ ড্র্যাগিং ফোর্স অলওয়েজ এগেনস্ট দ্য মোশন হলেই ওটা একটা নন কনজারভেটিভ ফোর্স হয়ে যাবে। এবার এখানে মেকানিক্যাল এনার্জি চেঞ্জটা কোনো রকম কিছুই হচ্ছে না, 0। এবার যদি এখানে আমি দেখি যে এই যে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে আমাদের কেস 1, ওকে? এটা হচ্ছে আমাদের কেস 1। এবার যদি কেস 2, এখানে যদি আমি এরকম দেখি যে কেস 2 এর ক্ষেত্রে যখন বডি এখানে ছিল তখন পোটেনশিয়াল এনার্জি তো ডেফিনেটলি mgh, কিন্তু যখন কাইনেটিক এনার্জি একদম বডি যখন বটমকে টাচ করলো তখন কাইনেটিক এনার্জি mgh হলো না, তখন এই কাইনেটিক এনার্জিটা হয়ে গেল mgh প্রাইম, ওকে? এরকম কিছু একটা। তার মানে কি? তার মানে there is a change of mechanical energy, আর এই যে মেকানিক্যাল এনার্জি চেঞ্জটা হলো, এই মেকানিক্যাল এনার্জি চেঞ্জটা কি হলো? অ্যাকচুয়ালি লস হলো, ঠিক আছে? মানে এখানে আমি বলতে পারবো যে মেকানিক্যাল এনার্জি কমে গেছে, মানে একটা লস অফ মেকানিক্যাল এনার্জি ফাউন্ড, লস অফ মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে? এই লস অফ মেকানিক্যাল এনার্জি কার জন্য হলো? এটা নন কনজারভেটিভ ওয়ার্ক ডানের জন্য হলো।
ঠিক আছে, এই লস অফ মেকানিক্যাল এনার্জিটাকেই অ্যাকচুয়ালি নন কনজারভেটিভ ওয়ার্ক ডান বলে। তার মানে আমি এখানে বলতে পারবো যে নন কনজারভেটিভ ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা সেটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি, চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, আর এই নন কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা পাবো চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি which is less than 0, which is less than 0, negative sign signifies the loss of energy, and this energy is coming out as heat, sound, light, etc. ঠিক আছে, এই এনার্জিটা আমরা হিট, সাউন্ড, লাইট এই সমস্ত ভাবে পাবো। ঠিক আছে, কিরকম দেখো, যদি আমি এরকম বলি যে এই যে হাত ঘষা হচ্ছে, হাত ঘষার জন্য সাউন্ড পাওয়া যাচ্ছে, সাউন্ড আছে, হিট জেনারেট করছে, হ্যাঁ, তাহলে এখানে যে ফ্রিকশন ফোর্সের জন্য যে এনার্জি লসটা হচ্ছে সেই এনার্জি লসটা এখান থেকে তোমাকে সাউন্ড দিচ্ছে আর হিট জেনারেট করছে, এইভাবে এনার্জি লস হচ্ছে। আরও অন্যান্য কেসে আমি সেখানে ফ্রিকশন পেতে পারি, সেখানে ফ্রিকশনের জন্য সাউন্ড পেতে পারি, লাইট পেতে পারি, হিট পেতে পারি, এরকমভাবে এনার্জি লস হচ্ছে। তার মানে নন কনজারভেটিভ ফোর্সের জন্য আমি যে ওয়ার্ক ডানটা সেটা কী করে ক্যালকুলেট করবো, সেটা মেকানিক্যাল এনার্জি লস থেকে ক্যালকুলেট করবো। যখনই কোনো জায়গায় এয়ার ড্র্যাগিং ফোর্স থাকবে, মানে কোনো বাধাজনিত বল থাকবে, সেই বাধাজনিত বলের জন্য আমাকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে গেলে আমাকে চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জিটাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, এবার ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্সে এর জন্য একটা এক্সাম্পল আমরা করব। ঠিক আছে, কীরকম টাইপের এক্সাম্পল? খুব ইজি এক্সাম্পল। এখানে কোনো একটা মাস আছে, ঠিক আছে, এই মাসটা হচ্ছে m ইজ ইকুয়াল টু 2 কেজি। ঠিক আছে, এই যে হাইটটা, এই হাইটটা এইখান থেকে এতটা, এই যে হাইট, এই হাইটটাকে আমরা নিলাম 10 মিটার। ওকে, এবার এখান থেকে মাসটাকে রিলিজ করে দেওয়া ফর ফ্রি ফল। এবার এ যখন এখানে রিচ করলো, এর যে এনার্জিটা, ঠিক আছে, এর যে এনার্জিটা, সেই এনার্জিটা যতটা হওয়ার কথা ততটা হলো না। কতটা হলো সিম্পলি আমি দেখছি। এর যে ভেলোসিটিটা আমি এখানে নিয়ে নিলাম 5 মিটার পার সেকেন্ড। ওকে, এখান থেকে যখন রিচ করলাম 5 মিটার পার সেকেন্ড। এবার আমাকে এখানে কোশ্চেন করা হলো যে এখানে অ্যাকচুয়ালি এয়ার ড্র্যাগিং ফোর্স ছিল, ফাইন্ড ওয়ার্ক ডান ফর এয়ার ড্র্যাগিং ফোর্স, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো তার জন্য আমি এয়ার ড্র্যাগিং ফোর্স হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স। এই নন কনজারভেটিভ ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা করবো সেটার জন্য আমাকে চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি ক্যালকুলেট করতে হবে। তো চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি এখানে কত? চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি ফাইনাল ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি কত? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি নাই, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0। পোটেনশিয়াল এনার্জি কত? ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যে ভ্যালুটা, সেই পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা হচ্ছে এখানে mgh, মানে 2 ইন্টু জি কে 10 ধরছি, হাইটটাকেও 10 ধরলাম। ঠিক আছে, এটা মাইনাস আমার ফাইনালি কোনো পোটেনশিয়াল এনার্জি নাই, পোটেনশিয়াল এনার্জিটা 0। ওকে, কিন্তু কাইনেটিক এনার্জি আছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম মানে হচ্ছে 2 ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, এটা প্লাস পোটেনশিয়াল এনার্জি মানে 0। ওকে, তো এটা যদি ক্যালকুলেট করি এখানে চলে আসবে 10 200। ওকে, এখানে যে এটা 200, এখানে মাইনাস অফ, আমি জাস্ট অ্যামাউন্টটা ক্যালকুলেট করবো, আগে একটা মাইনাস আসবে। জাস্ট ফাইনাল মাইনাস ইনিশিয়াল হতো, ইনিশিয়াল মাইনাস ফাইনাল করে দিয়েছি এখানে।
এইটা হয়ে যাবে এইখানে হয়ে যাবে হাফ ইন্টু 2 ইন্টু 5 তার স্কোয়ার প্লাস 0, আর এইখানে হয়ে যাবে কাইনেটিক এনার্জি তো ছিল না, শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি ছিল। তো পোটেনশিয়াল এনার্জি যে ভ্যালু সেটা হয়ে যাচ্ছে এখানে 2 ইন্টু 10 ইন্টু 10 mgh। ওকে, তাহলে এবার এটাকে ক্যালকুলেট করলে আমরা বেসিক্যালি যেটা পাবো, এখানে আসবে 25 আর এখানে আসবে 200। ওকে, দিস ইজ ইকুয়াল টু মাইনাস 175 জুল। তার মানে এখানে নন কনজারভেটিভ ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা সেটা হচ্ছে 175 জুল। নেগেটিভ সাইন সিগনিফাইজ দ্যাট দিস অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাকচুয়ালি লস্ট। ওকে, দিস অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, দিস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ লস্ট। ওকে, তো এই লস্ট এনার্জিটাকে রিপ্রেজেন্ট করছে নেগেটিভ সাইনটা, আর 175 ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য নন কনজারভেটিভ ফোর্স। ওকে, নন কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা হচ্ছে 175। এরকম ভাবে আমাদের বেশ কিছু কোশ্চেন আমাদের আছে, এই রিলেটেড কোশ্চেন থেকে করতে হবে। এবার চলে আসবো যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ফর পোটেনশিয়াল এনার্জি, ইকুইলিব্রিয়াম অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ইকুইলিব্রিয়াম অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে প্রথমে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা ফোর্স অ্যান্ড পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। ফোর্স আর পোটেনশিয়ালের মধ্যে খুব ইজি একটা রিলেশন আছে। ফোর্স ভেক্টর এটা ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর আর ক্যাপ। ওকে, এটা হচ্ছে এর মধ্যে। তো এখানে মানে পোটেনশিয়ালকে ডিসটেন্স দিয়ে আমি যদি ডিফারেন্সিয়েট করি, ডিসপ্লেসমেন্টের সঙ্গে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে ফোর্সটা পাবো। কিন্তু মনে রাখবে এখানে যে ফোর্সটা পেয়েছি সেই ফোর্সটা একটা কনজারভেটিভ ফোর্স। ওকে, এবার এটাকে কমপ্লিটলি লেখা হয় এরকম ভাবে, দিস কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স, মানে এক্স এর রেসপেক্টিভ ডিফারেন্সিয়েট আই ক্যাপ, ডেল ভি ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই রেসপেক্টিভ ডিফারেন্সিয়েট প্লাস ডেল ভি ডেল জেড এখানে কে ক্যাপ এইটা থাকবে। এবার ডিফারেন্সিয়েট করে পরে আমরা এখানে ফোর্সটা পেয়ে যাবো। এখানে যে ভ্যালু যে পোটেনশিয়ালটা থাকবে, পোটেনশিয়াল ভি, সেটা হলো ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, তিনটেরই ফাংশন এখানে দেওয়া হয়েছে। এবার দেখো ইকুইলিব্রিয়াম পয়েন্টের কথা যদি বলা হয়, ইকুইলিব্রিয়াম মানে কি? ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। তো ফোর্স ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, আমি শুধু এক্স অ্যাক্সিসের কথা বলছি। ওকে, শুধু এক্স অ্যাক্সিস কনসিডার করি যদি, তাহলে ডিভি ডিএক্স, ঠিক আছে, ডিভি ডিএক্স এটা ইজ ইকুয়াল টু জিরো। অর যদি তিনটে কোঅর্ডিনেট থাকে তাহলে ডিভি ডিআর এটা ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তার মানে পোটেনশিয়ালের যে ভ্যালুটা তার যে ডিফারেন্সিয়ালটা, সেই ডিফারেন্সিয়ালটা হয়ে যাবে জিরো। এর ক্ষেত্রে দুটো কেস হতে পারে। কি কি? একটা হচ্ছে আমরা যদি পোটেনশিয়াল ভার্সেস আর এর গ্রাফ প্লট করি, তাহলে এরকম টাইপের যে গ্রাফ প্লট করি, তাহলে এখানে দুটো জায়গায় পোটেনশিয়ালটা জিরো, যেখানে এখানে ট্যানজেন্টটা প্যারালাল, এখানে ট্যানজেন্টটা প্যারালাল। তোমরা জানো যে প্যারালাল যেখানে হবে ট্যানজেন্ট সেখানে সব জিরো। তার মানে এইখানে যে পয়েন্টটা, এই একটা পয়েন্ট, এখানে আমি পোটেনশিয়ালটা আমি ম্যাক্সিমাম পাবো, এই পয়েন্টে পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম। ওকে, আর এই পয়েন্টে যে পোটেনশিয়ালটা পেয়েছি সেটা হচ্ছে মিনিমাম। মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাকচুয়ালি দুটো পাওয়া যায়, একটা যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল, একটা মিনিমাম পোটেনশিয়াল। ওকে, তারপরে ম্যাক্সিমাম পোটেনশিয়াল একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাবো, মিনিমাম পোটেনশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এক্সাম্পল হিসেবে দেখি, মনে করি একটা কড়াই। ওকে, এটা একটা কড়াই, এইখানে কোনো একটা বলকে রাখা হয়েছে। ওকে, বলটাকে রেখে দিলাম, এই ইকুইলিব্রিয়ামে থেকে গেল। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে থেকে গেল, এর কোনো মুভমেন্ট নাই। এইখানে যে পোটেনশিয়ালটা, সেই পোটেনশিয়ালটা মিনিমাম পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা মিনিমাম পোটেনশিয়াল। একে যদি আমি এখান থেকে এদিকে ডিসপ্লেস করি, এ আবার ঘুরে ঘুরে এখানে ফিরে চলে আসবে। সিম্পল এক্সাম্পল, একটা কড়াই রয়েছে, কড়াইয়ের মাঝখানটাতে আমি একটা বলকে রেখেছি, বলকে রেখে একটু সরিয়ে দিলাম, তাহলে ও এরকম ভাবে অসিলেট করতে করতে একটা টাইমের পরে আবার ওর ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফিরে চলে আসবে, মানে মিনিমাম পোটেনশিয়ালে ফিরে আসবে। কিন্তু যদি আমি কড়াইটাকে এরকম ভাবে রাখি আর এরকম জায়গাতে বলটা রেখে দিই, এটাও কিন্তু একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কিন্তু এখানে যে পোটেনশিয়ালটা, সেই পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম পোটেনশিয়াল। এইখান থেকে যদি বলকে একটু সরিয়ে দিই, তাহলে কিন্তু আর এই জায়গায় ফিরে আসবে না, এখান থেকে সরে চলে যাবে। তার মানে এখানকার যে ইকুইলিব্রিয়ামটা, সেটা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এখানে যে ইকুইলিব্রিয়ামটা হলো সেটা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম, আর এখানে যে ইকুইলিব্রিয়ামটা
সেটা হচ্ছে একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, তাহলে জিনিসটা কি? ইকুইলিব্রিয়াম কি? যখন পোটেনশিয়ালের ডিফারেন্সিয়ালটা হয়ে যাবে জিরো, মানে ফোর্সটা জিরো, ফোর্স জিরো হলে পোটেনশিয়ালের ডিফারেন্স জিরো হবে। পোটেনশিয়ালের ডিফারেন্সিয়াল যদি জিরো হয় তাহলে সেখানে দুটো কন্ডিশন হতে পারে, সেটা আমরা গ্রাফ থেকে পেয়ে গেছি। পোটেনশিয়ালের ডিফারেন্সিয়াল জিরো মানে স্লোপ জিরো, ভি ভার্সেস আর গ্রাফের স্লোপ জিরো বা ভি ভার্সেস এক্স গ্রাফের স্লোপ জিরো। তো স্লোপ জিরো হলে দুটো জায়গাতে হবে, একটা হচ্ছে এই ম্যাক্সিমাম পয়েন্টটা আর মিনিমাম পয়েন্টটা, মানে মিনিমাম পোটেনশিয়াল হলে একটা ইকুইলিব্রিয়াম হতে পারে, ম্যাক্সিমাম পোটেনশিয়াল হলে একটা ইকুইলিব্রিয়াম হতে পারে। মিনিমাম পোটেনশিয়ালে যে ইকুইলিব্রিয়ামটা পাবো সেটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, ম্যাক্সিমাম পোটেনশিয়ালে যে ইকুইলিব্রিয়ামটা পাবো সেটাকে বলা হবে আনস্টেবল। মিনিমাম পোটেনশিয়ালের স্টেবল ইকুইলিব্রিয়াম এক্সাম্পল কি? এই কড়াইয়ের মাঝখানে একটা কড়াইকে এরকম ভাবে রাখা হয়েছে যেরকম আমি এখানে এঁকে দিয়েছি, ঠিক আছে, এই আঁকা অনুযায়ী, ঠিক আছে। এইখানে ওখানে যদি পয়েন্টকে রাখা হয় বা বলকে রাখা হয় তাহলে ওকে ওখান থেকে সরিয়ে দিলে আবার ওই পয়েন্টে ফিরে চলে আসবে। মানে স্টেবল ইকুইলিব্রিয়াম সেইটাই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে অবজেক্ট বারবার ফিরে চলে আসে। একটা পেন্ডুলাম ঝুলছিল, সেটাকে এভাবে সরিয়ে দিয়ে পরে ছেড়ে দিলাম, ও দুলতে 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 আবার এইরকম জায়গাতে ফিরে চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম কোনটা? যে পয়েন্ট থেকে একবার সরিয়ে দিলে সেই পয়েন্টটা আর ফিরে চলে আসে না, সেটা হচ্ছে একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, তো আই থিঙ্ক ইকুইলিব্রিয়াম অ্যান্ড পোটেনশিয়ালের যে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, এবার এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে। এক্সাম্পলটা কি? ওই যে পোটেনশিয়াল এনার্জি অফ এ কনজারভেটিভ সিস্টেম ইজ গিভেন বাই এখানে দেওয়া হয়েছে নিচে, ঠিক আছে, জাস্ট মিনিট। এখানে দেওয়া হয়েছে যে পোটেনশিয়াল এনার্জিটাকে দেওয়া হয়েছে যে ইউ ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স। এবার এখানে কোশ্চেন কি? ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অ্যান্ড ডিসকাস ওয়েদার দ্য ইকুইলিব্রিয়াম ইজ স্টেবল অ্যান্ড আনস্টেবল অর নিউট্রাল। ওকে, তো এখানে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বার করতে হবে, ডিইউ ডিএক্স করতে হবে। ডিইউ ডিএক্স যদি করি তাহলে এখানে পাবো এক্স এর স্কয়ার ডিফারেন্সিয়েট করলে এটা 2ax, এখানে ডিফারেন্সিয়েট করে বি কে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো শুধু একটা বি। ওকে, bx কে ডিফারেন্সিয়েট করলে পাবো বি। এবার কোথায় ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়েছে এবার সেটা জানবার জন্য এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি x এর ভ্যালু পেয়ে যাবো। ওকে, দ্যাট ইজ 2ax minus b, এটা ইজ ইকুয়াল টু 0। from this we can write that b divided by 2a is the value of x. ওকে, এটা x এর ভ্যালু হয়ে গেল। এবারে এই x এর ভ্যালুতে আমার এই পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম না মিনিমাম সেটা জানতে হবে, তবেই আমি সেটাকে আনস্টেবল অর স্টেবল বলতে পারবো। এবার ফর ম্যাক্সিমাম ফর ভি ম্যাক্স, ওকে, যেখানে পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম সেখানে ডাবল ডিফারেন্সিয়েশন অফ পোটেনশিয়াল লেস দেন 0 হবে। ফর ভি মিন, ঠিক আছে, যেখানে মিনিমাম সেখানে পোটেনশিয়ালের ডাবল ডিফারেন্সিয়েশন গ্রেটার দেন 0 হবে। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার এখানে তাহলে ডাবল ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে কি পাবো? একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে যাবো, মানে ডি স্কোয়ার ইউ ডিএক্স স্কোয়ার যদি করি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে যাবো। তার মানে এখানকার যে পোটেনশিয়ালটা আছে এটা নিউট্রাল পোটেনশিয়াল, কারণ এখান থেকে ম্যাক্সিমাম মিনিমা কিছুই বলে দেওয়া যাবে না, এটা নিউট্রাল পোটেনশিয়াল। আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা? ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে x ইকুয়াল টু 2a। মানে তোমাকে পোটেনশিয়ালের এক্সপ্রেশন দেওয়া থাকলে সিম্পল ডিফারেন্সিয়েট করে দাও, ডিফারেন্সিয়েট করলে যে x এর যে ভ্যালুটা পাবো বা r এর যে ভ্যালুটা পাবো সেটাই হবে পোটেনশিয়াল, সেইটাই হবে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওই পয়েন্টে পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয় তাহলে ওই পয়েন্টের রেসপেক্টে ওটা অসিলেট করবে। ওকে, যেরকম কড়াইয়ের মাঝে একটা বলকে রেখে দিলে, ঠিক আছে, একটা কড়াইকে আমি রেখেছি, হ্যাঁ, কিরকম ভাবে রাখবো? এইরকম ভাবে রাখতে হবে। এইখানে যদি আমি একটা বলকে রেখে দিই তাহলে যদি সরিয়ে দিই তাহলে ও এইখান থেকে এইখানে এভাবে অসিলেট করবে। ওকে, তো এই অসিলেশনের ব্যাপারটা হবে যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয়। আনস্টেবলের ক্ষেত্রে কোনো অসিলেশন হবে না। ওকে, এবার আমাদের চলে আসে কনসেপ্ট অফ পাওয়ার জিনিসটা কি? হোয়াট ইজ পাওয়ার? ওকে, পাওয়ারের ডেফিনেশন সিম্পলি পাওয়ার ইজ ইকুয়াল টু আমাদের কাছে কি? পাওয়ার ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ এনার্জি অর রেট অফ চেঞ্জ অফ এনার্জি। ওকে, এবার রেট অফ চেঞ্জ অফ এনার্জিকে আমরা অ্যাকচুয়ালি রেট অফ ওয়ার্ক ডানও বলতে পারি। রেট অফ ওয়ার্ক ডানকে অ্যাকচুয়ালি পাওয়ার বলা হয়। তো এবার রেট অফ ওয়ার্ক ডান সিম্পলি আমি যদি ওয়ার্ক ডানের এক্সপ্রেশন এখানে বসাই d/dt ইনটু f ভেক্টর ডট s ভেক্টর। ওকে, সিম্পলি ডিফারেন্সিয়েট করলে f টাকে যদি কনস্ট্যান্ট রাখি, f কনস্ট্যান্ট ইনটু ডট dsdt। সো dsdt মানে কি? dsdt মানে হচ্ছে ভেলোসিটি। তার মানে পাওয়ার অ্যাকচুয়ালি ফোর্স অ্যান্ড ভেলোসিটির ডট প্রোডাক্ট। ওকে, পাওয়ার অ্যাকচুয়ালি ফোর্স অ্যান্ড ভেলোসিটির ডট প্রোডাক্ট। ইটস ভেরি ইজি। ওকে, ফোর্স অ্যান্ড ভেলোসিটির ডট প্রোডাক্ট করলে আমরা এখান থেকে পাওয়ার পেয়ে যাবো।
আর তাছাড়া আমরা এখানে আরো একটা ডেফিনেশন পেয়ে গেছি, পাওয়ার ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান। মানে রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান ডব্লিউডিটি, মানে আমি যদি ওয়ার্ক ডানের একটা গ্রাফ পেয়ে যাই, হচ্ছে ওয়ার্ক ডান ভার্সেস টাইমের একটা গ্রাফ পেয়ে যায়, তাহলে এর যে স্লোপটা হবে, এর স্লোপ ইজ ইকুয়াল টু পাওয়ার। এর স্লোপটা ডিডব্লিউডিটি মানে তো স্লোপ, তো স্লোপ ইজ ইকুয়াল টু হয়ে যাবে পাওয়ার। ওকে, অ্যান্ড ফোর্স ভেক্টর ভেলোসিটি ভেক্টর যদি দেওয়া থাকে, এটা ডট প্রোডাক্ট করে দাও, তাহলে সিম্পলি আমি পাওয়ার পেয়ে যাবো। ডট প্রোডাক্ট করলেই আমরা পাওয়ার পেয়ে যাবো। ওকে, এবার এখানে একটা কোশ্চেন দিয়েছে। এখানে কোশ্চেনটা কি দিয়েছে? আচ্ছা, কোশ্চেনটাতে যাওয়ার আগে আরো দুটো কথা আমরা এখানে বলি। একটা হচ্ছে ডাইমেনশন অফ পাওয়ার। ডাইমেনশন অফ পাওয়ার কি করে পারবো? ওয়ার্ক ডানের ডাইমেনশনকে টাইমের ডাইমেনশন দিয়ে ভাগ করবো, আমরা পাওয়ারের ডাইমেনশন পেয়ে যাবো। ইটস ভেরি ইজি, তোমরা নিজে করবে, ঠিক আছে? আর পাওয়ারের ইউনিট কি? পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, অ্যান্ড ওয়াট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি জুল পার সেকেন্ড। জুল ডিভাইডেড বাই সেকেন্ড, মানে if 1 joule work is done per 1 second, then this is called 1 watt. Okay, so 1 watt এর ডেফিনেশনটাও আমরা বলে দিলাম যে what is 1 watt. 1 watt is actually if 1 joule work is done per second, then this is called 1 watt. Power of the engine or power is 1 watt. Okay, এবার এখানে যে কোশ্চেনটা দিয়েছে, a mass m is accelerated for t time, okay, and acquired v velocity, find power as a function of t. খুব ভালো একটা কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। টি টাইমের জন্য ওকে অ্যাক্সেলারেট করে দেওয়া হলো, ওকে ভি ভেলোসিটি অ্যাকোয়ার করলো। ভি ভেলোসিটি যদি অ্যাকোয়ার করে, তাহলে এখানে আমাকে বলছে পাওয়ারটা কত। তো এখানে পাওয়ার সিম্পল দুটো আমরা ডেফিনেশন জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু ভেলোসিটি, ফোর্স ইন্টু ভেলোসিটি। তো এখানে টি টাইমের জন্য অ্যাক্সেলারেট করা হয়েছে, মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা আমরা বলতে পারি। এটা ইন্টু আমি এখানে ভেলোসিটি ভি লিখতে পারবো, ভেলোসিটি ভি। এর অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করবার জন্য এখানে আমি ভি ডিভাইডেড বাই এখানে টি টাইমের জন্য ভেলোসিটি দিয়ে দিয়েছি, এখানে অ্যাক্সেলারেশনটাকে ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, এটা আমি বলতে পারি, ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি বলতে পারি। আর সাথে এইখানে যে ভিটা আছে সেটাকে আমি লিখতে পারি এ ইন্টু স্মল টি। ওকে, এ ইন্টু স্মল টি, মানে যে কোনো টাইমে ভেলোসিটিটা এইটা হবে। আবার ওই এর জায়গাতে আমি এটাও লিখতে পারি, এর জায়গাতে আমি আবার ভি বাই টি লিখতে পারবো, এটা ইন্টু স্মল টি। তার মানে টোটাল আমার যেটা হয়ে গেল এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার, এটা ইন্টু টি, এটাই হলো পাওয়ার অ্যাজ এ ফাংশন অফ টি। বোঝা গেছে? ভেরি ইজি। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ভেলোসিটি। ওকে, ডট প্রোডাক্ট করলাম, এখানে ওয়ান ডাইমেনশনাল মোশন নেওয়া হয়েছে, ওই কারণে এরকমভাবে আমরা করতে পারলাম। ফাইন, ওকে। এবার আমাদের চলে আসবো সেটা হচ্ছে মাস এনার্জি কনসার্ভ, মাস এনার্জি কনভার্সন। ওকে, মাস এনার্জি কনভার্সন ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের আইনস্টাইনের E ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারটাকে মাস এনার্জি কনভার্সন বলা হয়, ঠিক আছে? যেখানে এমটা কি? এম হচ্ছে মাস, এম হচ্ছে মাস, সিটা কি? সেটা হচ্ছে স্পিড অফ লাইট। ওকে, তো এখানে মাস যদি দেওয়া থাকবে স্পিড অফ লাইট এখানে ইন ভ্যাকুয়াম। ওকে, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। তো স্পিড অফ লাইট ইনটু ভ্যাকুয়াম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা থেকে আমরা একটা মাস এনার্জিটা কি করে কনভার্ট হয়, মানে এনার্জিতে কনভার্ট হলে কতটা অ্যামাউন্ট এনার্জি তৈরি করবে, বা একটা এনার্জি মাসে কনভার্ট করলে কতটা মাস তৈরি করবে, সেটা আমরা এই রিলেশনটা থেকে পাবো। ওকে, তো এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, ভেরি ইজি। আমি বেশি কিছু ডিটেলসে গেলাম না এটার। ওকে, ডিটেলস এক্সপ্লানেশন তোমরা ক্লাস 12-এ যখন তোমাদেরকে মডার্ন ফিজিক্স পড়াবো, ঠিক আছে, সেখানে একটু ডিটেলস এখানে পাবো আমরা। তবে এখানে আমরা সিম্পলি এটুকু জেনে রাখো যে মাসকে এনার্জিতে, এনার্জিকে মাসে কনভার্ট করা হয়, এবং E ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার এটা ইউজ হয়। এটা আইনস্টাইন দিয়েছিলেন। ওকে, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে এই জিনিসটা আসে। ওকে, সো দ্যাটস অল ফর ওয়ার্ক পাওয়ার এনার্জি। এখানে তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি কনসেপ্টটা শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ কলিশনকে নিয়ে ডিসকাস করবো। সো যদি কোনো ডাউট থাকে দেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, অ্যান্ড ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। ওকে, অ্যান্ড যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।